হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমাদের তো একদম ভুলেই গেছেন, তাই না? ভুলে যাওয়ারই কথা, যদিও আমরাই এত হয়ে গেছি, একদমই অ্যাক্টিভ না, ভুলে যাওয়ারই কথা। তো চলেন, আজকে ভাবলাম আমার ছেলের জন্মদিনের ব্লগটা শেয়ার করি। আসলে একদিন হয়েও গেছে, জন্মদিন হয়ে গেছে, কিন্তু আসলে ভিডিওই দিতে পারি নাই, এত বেশি ব্যস্ত ছিলাম ভাই। একদম একা হাতে সব কিছু করতে হয়েছে। একটা প্রোগ্রাম হলে মনে হয় যে এক সপ্তাহ আগ থেকেই ব্যস্ত থাকা লাগে, এরকম একটা অবস্থা। আর সব কিছু মিলিয়ে আমি এমনিতেই কোনোভাবেই পারতেছি না পেজে আসলে সময় দিতে। আপনারা অবশ্যই লক্ষ্য করছেন যে আসলে পারতেছি না। তো যাই হোক, জন্মদিনের জন্য কিছু কেনাকাটা করে নিয়ে আসে আগের দিন রাতে, তারপর এই যে 2টা কেক বসাই দিছি। আগে বাইরে গেলাম, সেখান থেকে বেলুন টেলুন সব কিছু নিয়ে আসছি, তারপরে বাসায় এসে আবার কেক বসাই দিছি। কেকও তো নিজে বানাতে হবে, আবার কত রান্না বান্না, বাসা সাজানো থেকে শুরু করে সব কিছু। একটা মানুষ ছিল না, একদমই একা। তো এই যে আগের দিন রাতে, তখন বাজে রাত প্রায় 12টা, বাবা ছেলে সবাই মিলে কাজ করতেছে, রাতে সব গুছিয়ে রাখবে, মূলত বৃহস্পতিবার শুক্রবার দিন। তো আসলে আমাদের ভাগ্য খারাপ হয়তো বলতে গেলে, যে আমার হাজব্যান্ডের শুক্রবারও অফিস পড়ে গেছে, যার জন্য সে আর কি আমাকে হেল্প করতে পারে নাই। সে বাসায় থাকলে অবশ্য আমরা দুইজনই সব কিছু করে ফেলতে পারতাম। এই জন্য এই রাতেই আসলে আয়োজন, অনেক কিছু গুছিয়ে রাখা হচ্ছে এই জন্যই, কারণ শুক্রবার দিনও তার অফিস আছে। তো এই জন্য আসলে আগের দিন আমি একা কী করবো পরের দিন, তো সেজন্য এই রাতে থেকে আমরা সব কিছু গুছাচ্ছিলাম। এই যে মোটামুটি অনেক কিছুই গুছানো হয়ে গেছে। তারপরে এই কি যে আমরা সাজাবো, সেগুলো মোটামুটি করা। তো আসলে সব কিছু ফুলেই সব কিছু করেই রাখছে এদিকে। তো এটা হচ্ছে পরের দিন সকালে আস্তে আস্তে আমি রান্না শুরু করে দিছি, আর সে তো সব কিছু আমাকে গুছাই দিছে একদম কেটে কুটে। যেহেতু আসলে অন্য কোনো মানুষই ছিল না, আমরা দুইজন বলতে গেলে, তাও তো সে অফিসে চলে গেছে, একদমই আমি একা। তো কি আর করার, আস্তে আস্তে সব কিছু সকাল সকালই শুরু করে দিছি, কারণ একা মানুষ বলে কথা। মূলত কিছুদিন আগে আমার আম্মু ছিল, এসে গেছে, এখন আর আসতে পারবে না। তো আম্মু থাকলেই হতো। তো যাই হোক, তারপর এই যে ওদিকে অফিসে যাবে, রেডি হয়েছে, এর মধ্যে আবার তাড়াতাড়ি এগুলো একটু লাগাই রাখতেছে। কখন কিনালে সারাদিন আমি এগুলো কখন করবো, রান্নাবান্না করবো, কেকের কাজ বাকি রয়েছে, বাসাটা গুছানো লাগবে, কি করব আমি। তারপর নিজেই করতেছে আর কি, অনেক বেশি কষ্ট হয়ে গেছে তারও যদিও। তারপর এই যে নিজেরা যেরকম পারছি, মূলত একদম সময় হাতে ছিল না, আরও সুন্দর করে সাজাতে চাইছিলাম, তো পারি নেই। তো যাই হোক, তো এদিকে কিন্তু রান্নাও করতেছি, ওইদিকে আবার ওইগুলো আমার কিন্তু অলমোস্ট অনেক কিছু সকাল সকালেই একদম কমপ্লিট হয়ে গেছিলো, অনেক কিছু গুছিয়ে ফেলছি বলতে গেলে। তারপর দৌড়ে দৌড়ে এসে রান্না করতেছিলাম, আবার ওইদিকে যাচ্ছিলাম, এরকমই করতেছিলাম আসলে। তো আমি আসলে এবারের মেনুটা করছিলাম আসলে ফ্রাইড রাইস, চিলি চিকেন, তারপরে চিকেন ফ্রাই, চাইনিজ ভেজিটেবল, এবার চাইছিলাম একটু ডিফারেন্ট কিছু করতে। প্রত্যেকবারই তো বিরিয়ানি টিরিয়ানি এইসব টাইপের হয়। তো আমি এই যে চিলি চিকেনের জন্য সব প্রিপারেশন নিচ্ছিলাম। চিলি চিকেনটাই মূলত আগে করছিলাম, না জানি এই সবজিটা, এরকম আর কি পর্যায়ক্রমে সব কিছুই করে নিছি। তবে অনেক বেশি কষ্ট হয়েছে সত্যি কথা বলতে। আমি যদিও অনেক কিছুই করতে পারি একা একা, কিন্তু তারপর অনেক মানুষের রান্না, কিন্তু এখানে আসলে দেখলে বোঝা যায় না, 30-35 জন মানুষের রান্না। তো আসলে সেটা আমি একদমই নিজ হাতে করছি, একদমই নিজ হাতে একা। আমি নিজে বুঝতে পারতেছিলাম না, পরিমাপ বলেন কত কি, সব মিলিয়ে কোনোভাবেই আসলে খুব টেনশনই ছিলাম বলতে গেলে। কিন্তু তারপর আল্লাহর রহমতে সব কিছু এত সুন্দরভাবে কমপ্লিট হয়েছে, আর খাবারগুলো অনেক বেশি মজা হয়েছে, প্রত্যেকটা জিনিস। আর আমার কেকটাও তো এত কষ্টের এত ব্যস্ততার জন্য কেকটার ভিডিওই নিতে পারিনি, কেকটা কীভাবে কী বানাইলাম। 2-1টা ভিডিও আসছে মনে হয়, তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর এইদিকে দেখেন, আমি ফ্রাইড রাইস করার জন্য চালটা বসাইছিলাম, এত বড় একটা পাতিল তাতেও হয় না, তাহলে বুঝেন কতগুলো রান্না করছি। তারপর 2 পাতিলে দিতে হয়েছে। তো এই বড় পাতিল থেকে চালটা নামাইতে আমার কী যে কষ্ট হয়েছে ভাতটা সিদ্ধ হওয়ার পর। তারপর আসলে বসাই দিছি সবজিগুলো দিয়ে, এই যে ভেজে নিচ্ছিলাম। এই পাতিলে যত দূর হয়েছে করছি, তারপর আবারও বড় একটা পাতিলেও করছি। তো যাই হোক, আমি এই যে সবজিগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছিলাম। আমি কিন্তু ফ্রাইড রাইসের মধ্যে সবজি এরকমভাবেই দেই। তো তারপর চলেন, এই যে কেকটা দেখেন একটু, মাশাআল্লাহ, কেকটার পিছনে আমার সব থেকে বেশি সময় গেছে। রাতে 2টা পর্যন্ত কাজ করছি আমি কেকটার পিছনে। তারপর আবার সকালে এভাবে ওর বাবাকে দিয়ে স্টিকারগুলো বানিয়ে আনছি, 2বার করে আনছি, সাইজ হয় না, এইটা হয় না, ওইটা হয় না। তারপর দেখেন মাশাআল্লাহ কেকটা। তো সব কিছু কাজ গুছাই এই যে মেহমান চলেও আসছে। আর এই যে আমার বান্ধবী, আমার প্রাণপ্রিয় বান্ধবী, যে কিনা আমাকে এত হেল্প করছে, সে অনেক আগে চলে আসছে, এসে একদম আমার বাসাটা গুছাই ফেলছে। তারপরে এই যে আমাকে সাজিয়ে দিচ্ছে আবার, তারও অনেক বেশি ব্যস্ততা ছিল, তার মধ্যে আমিই বারবার ফোন দিছিলাম যে একটু আগে আসো। তারপর এসে আবার দেখেন, তার খুব ইচ্ছে ছিল আমাকে নিজ হাতে সাজাই দেবে, কারণ আমি গর্জিয়াস করে কখনোই সাজি না, মোটামুটি একটু লিপস্টিক দেয় বলতে গেলে। তারপর সে আমাকেও সাজাই দিছে। তারপর তো এই যে মোটামুটি সবাই চলেই আসছে। এই যে পিচ্চিরা, মূলত তাদেরই তো আনন্দ বলেন, আমার ছেলের ফ্রেন্ডরা বলতে গেলে।
আসলে অনেক কি বলার ইচ্ছা ছিল, কিন্তু আসলে চাইলেও তো ওইভাবে হয় না। আর মূলত প্রথম থেকেই একদম একটু ফ্যামিলি প্রোগ্রামের মতো করতে চাইছিলাম, তো সেখান থেকে হঠাৎ করে আবার বলা মানে অনেক দিন ধরে সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না কীভাবে কী করব, কারণ আমি একা মানুষ বললাম তো। তারপর এই যে দেখেন বান্ধবী সাজাই দিছে, আমাকেও কেমন লাগছে সবাই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন। আজকে আমরা নীল পরছি সবাই সিম্পলভাবে, বললাম না একদম ফ্যামিলি প্রোগ্রামের মতো করতে চাইছিলাম, তার মধ্যে অনেককে বলা হয়ে গেছে। তবে আমার খুবই ইচ্ছে ছিল আরও অনেককে বলবো, কিন্তু আসলে আনফর্চুনেটলি আসলে দেখা যায় সব সময় সব কিছু তো আসলে হয় না। তো যাই হোক, তো আমরা মানে সবাই মিলে আর কি মজা করতেছিলাম। তারপর আসলে অনেকে ছবি টবি তুলছি আমরা সবাই, তোলার পরে তারপর কেকটা বের করতেছিলাম। এই যে কেকটা আসার পরে তো সবাই একদম মানে হয়ে গেছে যে কেকটাকে আমি নিজে হাতে বানাইছি, বিশ্বাস করতেই ছিল না। তো তারপর এই যে দেখেন কেকটা মাশাআল্লাহ এত বেশি সুন্দর হয়েছে, আর খেতেও এত মজা হয়েছে, খালি তো দেখলে সুন্দর হইলেই হবে না, তাই না? তারপর এই যে কেক কাটার পালা, এখন কিন্তু এই যে কেক কাটতে চলে আসছি আমরা, সব বাচ্চারা আছে আমাদের সাথে। তারপর আমরা এই যে কেক কাটবো আমরা, তাও আমরা দাঁড়াই গেছি। যে আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করছেন, আমরা কিন্তু ব্লু কালার পরছি আমরা তিনজনই। তো আমরা চাইছিলাম, আর আমি চাইছিলাম হ্যাপি বার্থডের ওইগুলো সব ব্লু কালার নিব, কিন্তু তখন সবাই বললো যে আমার আসলে দেয়ালের কালারটাও ব্লু মানে আকাশি টাইপের, তো সব কিছু হয়ে যাবে। তো এই জন্য কেক আর আমাদের ড্রেসের কালার এক রাখছি। তো যাই হোক, তারপরে যে দেখেন মূলত একটু সিম্পলভাবে সাজগুজ করা, মানে বাসায় যা ছিল তাই দিয়ে, এক্সট্রা করে কিছু শপিং করা হয় নাই জন্মদিনের জন্য। তো তারপর আসেন খাওয়া দাওয়ার পালা, পিচ্চিদের আগে খাওয়াই দিচ্ছি, মানে ওদের খাবারটা আগে দিয়ে দিচ্ছি। তাদের তো মাশাআল্লাহ অনেক বেশি পছন্দ হয়েছে, মূলত বাচ্চারা তো এগুলো পছন্দই করে। তো তারপরে পিচ্চিদের দেওয়ার পরে তারপরে এই যে বড়দের জন্য আবার সব কিছু আস্তে আস্তে রেডি করতেছিলাম। তো আমি আসলে একা একা হাতে করছি, সেই অনুযায়ী খাবারগুলো অনেক ভালো হয়েছে, সব কিছু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আর সবাইকে তো অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর গিফট দেওয়ার জন্য, আমার ছেলেকে আমাকে। তো সব মিলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।